গত লোকসভা নির্বাচনে নদিয়া জেলায় যে দুটো লোকসভা আসন আছে, আমাদের দুভাগে সাংগঠনিকভাবে ভাগ করা রয়েছে এই জেলাকে। রানাঘাট সাংগঠনিক জেলা, কৃষ্ণনগর সাংগঠনিক জেলা। লাভ ইউ টু। কৃষ্ণনগর একটা বিধানসভা ছাড়া সব বিধানসভায় তৃণমূল জিতেছে। রানাঘাটে আমাদের প্রত্যাশিত বা আশানুরূপ ফল হয়নি। আমি আজ থেকে 10 দিন আগে তেহেরপুরে গিয়ে মিটিং করে এসেছি, যে স্বতঃস্ফূর্ততা লক্ষ্য করেছি, রানাঘাট সবুজময় হয়ে গেছে। কৃষ্ণনগরকে এবার 8-0 তৃণমূলের পক্ষে করতে হবে, আর বাকি বিজেপিকে 50-এর নিচে নামানোর দায়িত্বটা আমাদের, তৃণমূল কংগ্রেসের সৈনিকদের যারা এখানে আছে। আপনারা খালি কৃষ্ণনগরটা সামলাবেন। ছাত্র পরিষদ, তৃণমূল যুব কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, মাদার সংগঠন, সংখ্যালঘু, ক্ষেত মজদুর, ট্রেড ইউনিয়ন, যারা শাখা সংগঠনের দায়িত্বে আছেন, দায়িত্ব সবার। কালকে প্রধানমন্ত্রী এসে মালদায় বলেছে পাল্টানো দরকার, তাই নাকি বিজেপি সরকার বাংলার মানুষকে পাল্টাতে চাইছেন। বাংলার মানুষ পাল্টায়নি মোদিজি। তার কারণ আপনি বাংলার মানুষকে শাস্তি দিয়ে পাল্টাতে চাইছেন। আপনি বাংলার মানুষের 100 দিনের কাজ, জল, মাথার ছাদ সব আটকে দিয়ে, ভোটাধিকার কেড়ে নিয়ে মানুষকে শিক্ষা দিয়ে পাল্টাতে চান। আপনি চান যাতে বাংলা আত্মসমর্পণ করে, বশ্যতা স্বীকার করে, মেরুদণ্ড বিক্রি করে মাথা নোয়ায়। বাংলার মানুষ পাল্টাবে না। আপনি বলেছেন পাল্টানো দরকার, আমি একমত আপনার সাথে। পাল্টানো দরকার, পরিবর্তন দরকার। পরিবর্তন হবে আপনাদের। যারা জয় শ্রীরাম বলে সভা শুরু করতো, এখন জয় মা কালী আর জয় মা দুর্গা বলে সভা শুরু করছে। পাল্টাবেন আপনারা, পাল্টেছেন আপনারা। তৃণমূল বাংলার মানুষ পাল্টাবে না। যারা আমাদের শাস্তি দিয়ে, যারা চায় বিজেপি আর মোদী সরকারের পায়ে ধরি আমরা, আপনারা চান আমরা এদের কাছে বশ্যতা স্বীকার করি? জোরে বলুন, চান? আপনারা চান বাংলার 10 কোটি মানুষ বহিরাগতদের পায়ে পড়ুক? আপনারা চান এদের কাছে আমরা আত্মসম্মান বিকিয়ে দিই? আপনারা চান এদের কাছে আমরা মাথা নত করি? আমাদের মাথা নত করতে হলে আমরা ঈশ্বরের কাছে করব, আল্লাহর কাছে করব, সর্বশক্তিমানের কাছে করব, বাড়ির বয়োজ্যেষ্ঠদের কাছে করব, মায়ের কাছে করব, বাবার কাছে করব, দিল্লির জল্লাদদের কাছে আর বিজেপির হাড়মাতদের কাছে বাংলা মাথা নত করবে না। যদি কেউ পাল্টায়, ভারতীয় জনতা পার্টির নেতারা পাল্টাবে। যদি কেউ পাল্টায়, দিল্লির বহিরাগতরা পাল্টাবে, গুজরাটের জমিদাররা পাল্টাবে। আমরা পাল্টাবো না। আপনি আমাদের শিক্ষা দিতে চেয়েছিলেন রাস্তার টাকা বন্ধ করে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মানবিক মামাটি মানুষের সরকার এই কৃষ্ণনগরের মাটি থেকে গত মাসে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এসে রাস্তাশ্রী, পথশ্রী প্রকল্প 4 নম্বর অধ্যায়ের কথা ঘোষণা করেছে, যেখানে 8,000 কোটি টাকা খরচা করে বাংলা জুড়ে 20,000 কিলোমিটার রাস্তা হবে। আপনি 10 পয়সা দেননি, কিন্তু বাংলা থেমে নেই মোদিজি। পাল্টেছেন আপনি। তার কারণ আপনি 2014 এসে ব্রিগেডের সবাই বলেছিলেন লাড্ডু দেবো, আর বাংলার মানুষের হাতে রসগোল্লা দিয়েছেন। বাংলা আগামী দিন আপনার দিল্লির গদি চূর্ণ বিচূর্ণ করে আপনার ঔদ্ধত্য অহংকার ভাঙবে। পাল্টাবেন আপনি, পাল্টাবে বাংলার মানুষ না। যারা বলে পাল্টানো দরকার বিজেপি সরকার, আমি বলবো ভাঙো বিজেপির অহংকার, সইব না বিজেপির অত্যাচার। ভাঙো বিজেপির অহংকার,
করো বিজেপিকে ছাড়কার, বহিরাগতদের করো ছাড়কার, এদের পাল্টানো দরকার। আর যতই করো হামলা, যতই করো হামলা, যতই করো হামলা, যতই দাও মামলা, আবার জিতবে, 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 আবার জিতবে। আমাদের আবাসের টাকা আটকে রেখেছে। এই কৃষ্ণনগর সাংগঠনিক জেলায়, এই বাংলায় আগামী 15 দিনের মধ্যে মমতা ব্যানার্জি সরকার 20 লক্ষ মানুষকে মাথার ছাদের ব্যবস্থা করে দেবে। আবাসের টাকা ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার করে অ্যাকাউন্টে পৌঁছে দেবে। এরা মায়েদের লক্ষ্মীর ভান্ডার আটকাতে চায়। বিজেপির নেতারা বলছে, আমি স্বামীদের অনুরোধ করব, যাদের স্ত্রীরা লক্ষ্মীর ভান্ডার পায় তাদের খাঁচায় বন্ধ করে রাখো। মায়েরা শুনেছেন সে কথা? শুনেছেন? আপনারা মাথায় রাখবেন, যতদিন মমতা ব্যানার্জির সরকার আছে আপনার লক্ষ্মীর ভান্ডার কেউ বন্ধ করতে পারবে না। আর এদেরকে খাঁচায় বন্দি করতে হবে। চলবে না অন্যায়, টিকবে না ফন্দি। জনগণের আদালতে মোদি বাবু হতে হবে বন্দি। বন্দি আপনি হবেন। যারা আমাদের বন্দি করতে চায়, 1,30,000 মানুষকে খালি বাংলায় আমাদের হেনস্থা করার জন্য নোটিশ পাঠিয়েছে। লজ্জা লাগে না? আরো 12টা রাজ্যে এসআইআর হচ্ছে। আমাদের বাংলাদেশি বলে, রোহিঙ্গা বলে যারা দাগিয়ে দিয়েছিল, উত্তরপ্রদেশের 4 কোটি মানুষের নাম বাদ গেছে, গুজরাটে 1 কোটি মানুষের নাম বাদ গেছে। সব থেকে কম ডিলিশন যদি কোথাও হয়ে থাকে সেটা আমাদের এই বাংলা। আর এই বাংলায় যেহেতু কম ডিলিশন হয়েছে, নির্বাচন কমিশন আর ভ্যানিশ কুমারকে কাজে লাগিয়ে জোর জবরদস্তি নাম বাদ দেওয়ার ষড়যন্ত্র করছে ভারতীয় জনতা পার্টি। আমরা ইলেকশন কমিশনের অফিসে গেছি। তৃণমূল যে কটা প্রশ্ন করেছে একটারও সদুত্তর দিতে পারেনি। যাদেরকে নোটিশ পাঠিয়ে হয়রানি করছে, মাথায় রাখবেন, যেভাবে আপনাকে হয়রানি করেছে, আপনাকে কষ্ট দিয়েছে, একইভাবে বিজেপিকে কষ্ট দিতে হবে। এরা যে ভাষায় বোঝে এদেরকে সে ভাষায় জবাব দিতে হবে। আগামী দিন যখন লাইনে দাঁড়িয়ে ভোট দেবেন, জোড়া ফুলের বোতামটা এমন ভাবে টিপবেন পদ্ম ফুলের বাবুরা যেন ভোট বাক্স খোলার সময় চোখে সর্ষে ফুল দেখে। আর যে কটা আবর্জনা এদিক ওদিক পড়ে আছে, ছড়িয়ে ছিটিয়ে ছাইপাস ঝেঁটিয়ে বিদায় দিতে হবে এই প্রভু চৈতন্যের মাটি থেকে।